শুরুতেই সাবেক সিএসসি আদালতে তোলার খবর। নির্বাচনে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহিতা মামলায় সাবেক সিএসসি নুরুল হুদার আবারও 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এই মুহূর্তে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আছেন সহকর্মী আলামিন তুষার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, সাবেক সিইসি নুরুল হুদাকে কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলা এবং এই যে মামলা তার আসলে করা হয়েছে শেরেবাংলা নগর থানায়, সেই থানায় কিন্তু সেই হিসাবে কিন্তু তাকে তার যে 10 দিনের রিমান্ড কিন্তু চেয়েছে পুলিশ এবং তার জন্য এরই মধ্যে কিন্তু তাকে আসলে আদালত প্রাঙ্গণে আনা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাকে আসলে আদালতে নেওয়া হবে, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং তার জন্য কিন্তু এরই মধ্যে আমরা যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে আমরা ঢাকা মেট্রোপলিটন চিফ ম্যাজিস্ট্রেট যে কোর্ট সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি যদি বলি যে আজ দুপুরে শেরেবাংলা নগর থানার মামলায় এই আসামিকে অর্থাৎ নুরুল হুদাকে কিন্তু হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করবে পুলিশ এবং এরই মধ্যে কিন্তু সেই রিমান্ড আবেদনের কপি কিন্তু আমরা যারা সংবাদকর্মীরা রয়েছি তারা কিন্তু পেয়েছি। এবং ঢাকার এই যে ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনের পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যে নিয়ম যেমনটা বলছিলেন যে আসলে ভোটারদের সাথে প্রতারণা করা এবং রিমান্ড আবেদন এই যে ব্যাপারগুলো রয়েছে সেই সব কারণেই কিন্তু তাকে আসলে এখানে হাজির করা হবে। এবং দর্শক নিশ্চয়ই আপনারা এখানকার যে প্রস্তুতি আসলে যে নিরাপত্তা রাখা হয়েছে এখানে পুলিশ সদস্যরা এখানে কিন্তু উপস্থিত রয়েছেন, সেই জিনিসগুলো কিন্তু নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর আগে কিন্তু যে আরও একজন যিনি আসলে নির্বাচন কমিশনার ছিলেন তিনি কিন্তু তাকে কিন্তু আসলে আনা হয়েছিল এবং তাকে কিন্তু 3 দিনের রিমান্ড এর আগে কিন্তু দেওয়া হয়েছে এবং কিন্তু তাকে কিন্তু আবারও কিন্তু এখানে 10 দিনের কিন্তু রিমান্ড চাওয়া হচ্ছে। এর বাইরেও যদি আমি বলি যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসলে বারংবার করে রাখা হচ্ছে সেগুলো হলো যে রাষ্ট্রদ্রোহিতার যে মামলাটার কথা আমি বলছিলাম সেই মামলা যেমনটা আসলে রাখা হয়েছে, এর বাইরেও এই যে 10 দিনের যে রিমান্ড আবেদন করা হচ্ছে সেখানে এর আগে 23 জুন যেমনটা বলছিলাম তাকে আসলে তার যে 4 দিনের রিমান্ড আসলে চাওয়া হয়, তখন কিন্তু সে বাকি সময়ে যে রিমান্ড সেটি আসলে মঞ্জুর করা হয়েছিল। তো পরবর্তী সময়ে আদালতে ওঠানোর পরে কত দিনের রিমান্ড আসলে মঞ্জুর করা হচ্ছে সেই তথ্য নিয়ে ফিরবো, আবার জানাবো দর্শক আপনাদেরকে। এই ছিল সিএমএম কোর্ট থেকে আমার কাছে এখনো পর্যন্ত সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে।